আবহাওয়া অফিসে আছেন আমার সহকর্মী শারমিন নীরা, যুক্ত হব তার সঙ্গে। নীরা, আবহাওয়া নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। মৌটিস, আপনি তো আসলে বলছিলেন একরকম যে এই নগরীতে আসলে বৃষ্টি হলে, টানা বৃষ্টি হলে গরমে যেমন স্বস্তি হয়, তেমন এক ধরনের ভোগান্তি নিঃসন্দেহে তৈরি হয়। তবে ছুটির দিন হওয়াতে ভোগান্তি খানিকটা কম হয়েছে। অনেক জায়গাতেই জলাবদ্ধতা হয়েছে, আমরাও নিজেরাও লক্ষ্য করেছি। এবং একটু জানাতে চাই যে সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় শুধু ঢাকাতেই ৪৭ মিলিমিটার, যেটি সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং ৬টার পর থেকে ১১টা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটু পাশাপাশি জানাতে চাই, আজকে ১লা মে, আগামী ৪ মে থেকে ৫ মে পর্যন্ত এই ভারী বর্ষণের পূর্বাভাসও কিন্তু আবহাওয়া অফিস দিচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামে ভারী বর্ষণ হবে। এছাড়া সারা দেশেই থেমে থেমে বৃষ্টিপাত হবে, এমনটা আবহাওয়া অফিস বলছে। ৫ তারিখের পর থেকে যখন বৃষ্টিপাত কমে আসবে, আপনি জানেন যেটা গরমকাল, বৃষ্টিপাত কমে এলেই আসলে তাপমাত্রা বাড়বে, এমনটা বলছে। পাশাপাশি এক ধরনের সতর্ক বার্তা রয়েছে। এটা যেহেতু প্রি মনসুনে প্রচুর ঝোড়ো বাতাস হয়, বজ্রপাত হয়, সুতরাং মানুষকে নিরাপদে থাকার আহ্বানও কিন্তু আবহাওয়া অফিসের রয়েছে। একটু বন্যা পরিস্থিতি নিয়ে আমরা জানাতে চাই। যখন স্থানীয়ভাবে টানা বৃষ্টিপাত হয়, তখন স্থানীয় বৃষ্টিপাতের কারণে বন্যার এক ধরনের শঙ্কা থাকে। এবং সেই বৃষ্টিপাত যদি প্রতিদিন গড়ে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয় এবং ৩-৪ দিন সেটি আসলে চলমান থাকে, তাহলে ফ্লাড বা আকস্মিক বন্যার শঙ্কাও রয়েছে। যদিও এটি বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলবে, তেমনটা কিন্তু আবহাওয়া অফিস আমাদের বলছে। অর্থাৎ যেভাবে আসলে টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে, যদি ৪-৫ মে পর্যন্ত এই বৃষ্টিপাত চলে, তাহলে হাওড়ে বন্যার যে শঙ্কা, সেটিও কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। একটু জানাতে চাই, নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত এবং সমুদ্র বন্দরগুলিতে এখন পর্যন্ত স্থানীয় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে, যেটি হয়তো বিকালে বা সন্ধ্যা নাগাদ খানিকটা পরিবর্তিত হতে পারে। মৌটুসী।